শুভমান গিল বা অন্য কেউ যেই ভারতের টেস্ট দলের দায়িত্ব পান না কেন, সব সিদ্ধান্ত এখন গৌতম গম্ভীরই নেবেন। কে দলে থাকবেন, কে বাদ পড়বেন, সব তিনিই ঠিক করছেন। এমনকি সিনিয়র ক্রিকেটারদের ভবিষ্যৎ নিয়েও তার কথাই এখন শেষ কথা। শোনা যাচ্ছে বর্ডার গাভাস্কার ট্রফি চলাকালে তিনি রবিচন্দ্রন অশ্বিনকে বলে দিয়েছিলেন তাকে আর ভাবা হচ্ছে না, দেশের মাটিতেও না। এরপর রোহিত শর্মা, তাকে বোর্ড এবং নির্বাচকরা বাদ দেওয়ার জন্য প্রস্তুত ছিলেন। রোহিত বুঝে গিয়েছিলেন, তাই নিজে থেকেই আগে সরে দাঁড়ান। বিরাট কোহলির ক্ষেত্রেও নাকি একই রকম ঘটেছে, তবে তিনি কাউকে সুযোগই দেননি। নিজের সিদ্ধান্ত নিজেই নিয়েছেন, বিদায় নিয়েছেন নিজের ইচ্ছায়। জায়গা ধরে রাখলে দল থেকে বাদ পড়তে হবে, এমন বার্তা তিনিও পেয়েছেন গৌতম গম্ভীরের কাছ থেকে। ম্যাজিক হার্বাল টুথপেস্ট দূর করে দুর্গন্ধ সৃষ্টিকারী দাঁতের সমস্যা। ইয়েস, দেখাও তোমার ম্যাজিক। নতুন কোচ গম্ভীর নাকি স্পষ্ট জানিয়ে দিয়েছেন বোর্ডকে, বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে নতুন চক্রে তিনি তরুণদের নিয়ে দল সাজাতে চান, তাই সিনিয়রদের জায়গা কমছে দলে। পরিবার নিয়ে সফরে যাওয়া নিয়ে বোর্ডের নতুন নিয়মও বিরাটদের বিরক্ত করেছে। সেই নিয়ম পরিবর্তনের ভূমিকা আছে গৌতমের। মোদ্দা কথা, এখন ভারতীয় দলের সবচেয়ে শক্তিশালী মানুষ গৌতম গম্ভীর। এমনটা ভারতীয় ক্রিকেটে আগে কখনো হয়নি। আগে অধিনায়ক সবচেয়ে বড় ক্ষমতার জায়গায় থাকতেন, এখন সেই জায়গায় থাকছেন কোচ। গৌতম গম্ভীর বলেই হয়তো সেটা সম্ভব হচ্ছে। গম্ভীর যেভাবে সিদ্ধান্ত নিচ্ছেন তাতে বোঝাই যাচ্ছে এই দল একেবারে তার নিজের মতো করে গড়া। যদি দল ভালো খেলে তাহলে কৃতিত্ব গম্ভীরের, বাজে খেললেও যেন তিনি দায়টা নেন, সেটাই আপাতত চাওয়া ভারতের। সব মিলিয়ে গৌতম গম্ভীর নিজেও এখন আগুনের ওপরই হাঁটছেন। দলকে সাফল্য এনে না দিতে পারলে সব আঙ্গুল ঘুরে যাবে তার দিকেই। কাউসার মুজিব, অপূর্ব, খেলা ৭১।